সুপ্রভাত জানিয়ে আজকে একটা নতুন দিন শুরু করলাম। নতুন দিনে নতুন সকালে তোমাদের সামনে আবার একটা সুন্দর নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। আমার ঘরে বাইরে লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তোমরা এসো, দেখো সারাদিন আমি কি কি করছি। আশা করছি তোমরা নিশ্চয়ই ভীষণ ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি। আজকে অনেক দিন পর আমি আজকে আবার একটা ব্লগ নিয়ে আসলাম তোমাদের সামনে। তোমরা জানো আমার প্রচণ্ড জ্বর এসেছিল, ভীষণ জ্বর। জ্বরের পরে আমার বান্ধবীরা এসেছিল, সেই ভিডিও আমি করে রেখেছি। সেই ভিডিওটা আমি আজকেই দেব। খুব অল্প ক্লিপিং নিয়ে রেখেছি। আর আমরা জ্বরটা কমার পরেই ওরা এসেছিল। তারপরে আমি ওদের সঙ্গে কালীঘাটে গিয়েছিলাম, একসঙ্গে ঘুরেছি, বেরিয়েছি। সব অতটা সেভাবে ভিডিও করতে পারিনি, কারণ প্রচণ্ড শরীরটা খারাপ ছিল, প্রচণ্ড শরীর টলছিল। তাও আমি এসেছে একটা আনন্দে, যাওয়ার, নিজেরও একটা যাওয়ার চরম ইচ্ছে, কালীঘাটে যাব। সেই জন্য শরীরে না পারলেও আমি পুজো দেওয়ার জন্যই আরও গিয়েছিলাম। আর ওদের সঙ্গে যাব, একসঙ্গে পুজো দেবো, এটা একটা ভালো লাগা ভেতরে ছিল। বহুদিন পর ওদের সঙ্গে দেখা। আমার এই ফ্ল্যাটে ওরা আসেনি, একসঙ্গে ঘোরা বেড়ানো আমাদের চিরকাল ছিল। ছোট থেকে বলতে বিয়ের পর থেকে সমানে ঘুরতাম, আর একই পাড়ায় আমাদের বাড়ি, বাপের বাড়ি আর কি। কাজেই আগে থেকেই আমাদের পরিচয়, আগে থেকেই বন্ধুত্ব। আর বিয়ের পরে সেটা যেহেতু একই জায়গায় বিয়ে হয়েছে আমাদের, করিমপুরে ওরও বিয়ে হয়েছে, করিমপুরে আমারও বিয়ে হয়েছে, সেই কারণে দুজনার একই জায়গাতে বিয়ে হওয়াতে বন্ধুত্বটা থেকেই গেছে আর কি। তো সেই বন্ধুত্ব থেকে এতদিন পরে আমার পুরনো ফ্ল্যাটে ওরা এসেছিল, কিন্তু নতুন ফ্ল্যাটে আসতো। ঘটনাটা এমনই ঘটে গেল, ওর ছেলের বিয়ে যে দিন ছিল আমার ছেলের বিয়ে সেই একই দিনে। সেই জন্য আমিও ওর ছেলের বিয়েতে যেতে পারিনি, ও আমার ছেলের বিয়েতে আসতে পারেনি। সেটা আর একটা গল্প। সেই গল্পটা আমি তোমাদের সঙ্গে অন্য সময় করব। এখন সেই গল্প করতে গেলে অনেকটা বড় হয়ে যাবে ব্লগটা, তা সেটা আমি পরে করব। ওর ছেলের বিয়ে আগে ঠিক হয়েছিল, আমাকে বলেছিল যে তোর ছেলের বিয়ে যেন এরকমভাবে ঠিক করিস না, কিন্তু এমনভাবে হয়ে গেল ব্যাপারটা। ডেট চেঞ্জও ছিল, আমাদের ডেটটা পেছনেই ছিল, কিন্তু আমার বোনের ছেলে যাওয়ার পরীক্ষা ওই সময় ছিল, সেই জন্য ডেটটাকে আবার আগিয়ে নিয়ে এসে এই একই দিনে বিয়েটা হলো বলে আমিও যেতে পারলাম না, ও যেতে পারলাম না। দুজনেরই রাগ, অভিমান, মন খারাপ সবই একসঙ্গে ছিল। তো সেইগুলো দূরে সরিয়ে রেখে আমরা বন্ধুত্বটাকেই বজায় রেখে আবার একসঙ্গে ঘোরাফেরা বেড়ানো চলছেই। আমি বাপের বাড়ি গেলে ওর সঙ্গে ঘুরি, তোমরা দেখেছো লালবাগে যখন গিয়েছিলাম সেই ব্লগে। আমরা 3 জন ছিলাম, তো সেই 3 জনের ব্যাপারটাই ছিল। ঘুরেছিলাম একসঙ্গে, ওর ছেলের বউ, আমি আর একটা বান্ধবী, সবাই একসঙ্গে ঘুরেছিলাম। তারপরে এই ফ্ল্যাটে ও এই প্রথমবার আসলো, আমার এই নতুন ফ্ল্যাটে ও এই প্রথমবার আসলো, জলি ওর নাম। সেই ভিডিও আমি করে রেখেছি। তারপর ওরা চলে যাবার পর আমি সেভাবে ভিডিও করতে পারিনি, কারণ শরীরটা আরও বেশি খারাপ হয়ে গেল, হিমোগ্লোবিনটা কমে গিয়েছিল। তো সেটাই আর কি টেস্ট করিয়ে ওষুধ খেয়ে সব ঠিক করে এখন মোটামুটি ঠিকঠাক আছে, জায়গা মতো আছে। তা সেই আমার মাঝে মাঝে হিমোগ্লোবিন নেমেও যায়, এটা হয় আমার। তো সেটাই হয়েছিল, সেই কারণে এতটাই দুর্বল হয়ে গেছিলাম যে আমি উঠতেই পারছিলাম না। মাথা এত হারে মাথা ঘুরছিল, সোজা হয়ে যে দাঁড়াবো পায়ের ওপর ভর দিয়ে, সেটা পারছিলাম না। কয়েকদিন ওইভাবেই লাইভ দিলাম, কিন্তু দেখলাম যে আর যখন পারলাম না তখন সব বন্ধ করে রেখে দিলাম। তারপর সব ঠিকঠাক হলো শরীরটা। এখন আবার আমি আজ থেকে অল্প অল্প করে ব্লগ দিতে শুরু করলাম। তা আজকে আমি শুরু করছি। আমি আজকে আমাদের কালীঘাটে গিয়েছিলাম, সেটাও দেখাবো। আর এর আগে বড়বাজারে গেলাম, শরীরটা ঠিক হওয়ার পরে কালকে না পরশুদিন গিয়েছিলাম বড়বাজারে, আবার গিয়েছিলাম আর কি। সেদিন সেখান থেকে অনেক কিছু কিনে নিয়ে এসেছি। তো সেই কেনাকাটাগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছি। এটাই আমার আজকের ব্লগ, আর কিছু নেই। আর কালীঘাটে আমরা যে গিয়েছিলাম সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তা তোমরা দেখতে থাকো। আর একটা জিনিস তোমাদের দেখাই, এই দেখো, দেখতে পাবে কিনা জানি না, বুঝতে পারবে কিনা, বৃষ্টি, অসম্ভব বৃষ্টি হচ্ছে, অসম্ভব ঝমঝম করে বাইরে বৃষ্টি। তা বাইরে নিয়ে গিয়ে বৃষ্টিটা দেখাবো। এখন যেগুলো আমি কিনেছি সেগুলো দেখিয়ে দিই, কালীঘাটের ব্লগটাও দিয়ে দেবো। কালীঘাটে যেটা আমি ঘুরেছি সেটা দেব, তারপরে যেগুলো কিনেছি সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। দেখতে থাকো। আমরা এখন যাচ্ছি কালীঘাটে স্কাই ওয়াকের ওপর দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি।
আমি এই প্রথমবার না দ্বিতীয়বার, যদিও আমি অনেক ছোটতে এসেছিলাম, আর এটা দ্বিতীয়বার। আর আমি দেখিয়ে দিই আমার সঙ্গে কে কে আছে। এই যে আমার বান্ধবী, ভালো করে দেখে নাও। আর এই যে বান্ধবীর পর আমরা সবাই মিলে যাচ্ছি এখন। দেখতে থাকো আমরা গিয়ে কি করি। এই দেখো তিনজনে একসঙ্গে যাচ্ছে না, হাতও বড় না, ছোট ছোট হাত। এগুলো চলো দেখতে থাকো। এই যে আর বুবাইয়ের বাবা আছে, ও আগেই চলে গেছে, ওখানে পৌঁছে গেছে, ওখানে আছে। চলো হ্যাঁ হ্যাঁ দেখলাম, তখনও দেখেছি, মানে সেই নাই না, আগে ধরিনি, এই তো দিয়েছে।
যাও তুমি যাও গো, আমি থাকবো গো। এমন করছে মনে হচ্ছে বোধহয়। এই যে আমার বান্ধবী চলে যাচ্ছে, খুব দুঃখ আমার, আমাদের খুব মন খারাপ, খুব মন খারাপ, চলে যেতে হচ্ছে যে কবে আবার আসবে, সেই জন্য কিছু করার নেই, যেতে হবেই। আবার আসতে বললাম। আসছি বন্ধুরা, এসো আবার। অনেকদিন যাওয়া হয়, অনেকদিন যাইনি আমরা, সত্যি কথাই। আসছি। চলো চাবিটা নাও। সবাই চলে যাচ্ছে, আমরা স্টেশন পর্যন্ত যাচ্ছি, ওদের স্টেশনে তুলে দিয়ে, কিন্তু আমাদের মনটা খুব খারাপ। আবার আসবে, এটা চেনা আরো সহজ। চাবি নিও, চাবি। সত্যিই তাই, এটা চেনা খুবই সহজ। তোমরা কালীঘাটের ব্লগটা দেখলে, ওরা চলে গেল সেটাও দেখলে, মানে পরের দিনই চলে গিয়েছিল সেটাও দেখলে। আর এখন তোমাদের সঙ্গে দেখাবো, শেয়ার করব আমি যেগুলো আবার গিয়েছিলাম কিনতে, মানে বড়বাজারে আবার গেলাম, যেটা কালকে না প্রথমে গিয়েছিলাম, সেখান থেকে বেশ কিছু জিনিস, টুকটাক ছোটোখাটো বেশ কিছু জিনিস আমি কিনে নিয়ে এসেছি, সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। আর শেয়ার করব কালীঘাটে আমাকে আমার বান্ধবী কি দিল আর আমি বান্ধবীকে কি দিলাম। আমি আমার জন্য কালীঘাট থেকে দেখো ছোট্ট ছোট্ট দুটো বাটি কিনে নিয়ে এসেছি। এই বাটি দুটো চন্দন আর এইগুলো গোলার জন্য, চন্দন গোলার জন্য নিয়ে এসেছি, দু রকমের সিঁদুর চন্দন এগুলো গোলার জন্য নিয়ে এসেছি বাটি দুটো। বাটি দুটো খুব পছন্দ হয়েছিল আমার, আমি দুটো নিলাম আর আমার বান্ধবীকে একটা কিনে দিলাম, মানে দিলাম আর কি আমি। আর আমার বান্ধবী আমাকে এইটা দিল, মানে আমি এই প্রদীপটা আমার এতটাই পছন্দ হয়েছিল, ও দেখছি প্রদীপটা কিনলো, দিয়ে বাড়িতে এসে আবার আমাকে দিচ্ছে এটা। মানে এই প্রদীপটা আমার ভীষণ পছন্দ হয়েছিল, আমি যে তুলসী তলায় দেখাবো প্রদীপটা, মানে এতই পছন্দ হচ্ছে, বলছে আর কিনতে হবে না, অনেক কিছু কিনেছে, আর প্রদীপ কিনতে হবে না, তাই বললো। তারপরে দেখছি ও দিল ওটা আমাকে, আমি ভালোই হলো, আমার ভীষণ পছন্দ হয়েছে প্রদীপটা। দেখো একদম ছোট্ট প্রদীপটা, খুব সুন্দর লাগছে না? এই দেখো, এই যে এইরকম এরকম হাতে ধরে বেশ সুন্দর, তুলসী তলায় দেওয়াটা বেশ ভালো হবে। এই যে এরকম ভীষণ পছন্দ হয়েছে আমার। আর বাটি দুটোও আমার ভীষণ পছন্দ, বাটি দুটো আমি কিনলাম, সবই 50 টাকা করে দাম নিল কালীঘাটের ওই ভিতরের বাজার থেকে। এই কিনলাম। এইবার আমি যা ছোটোখাটো কিনেছি সেগুলো তোমাদের সঙ্গে আগে শেয়ার করি। সব প্রথমে আমি শেয়ার করছি চামর। তোমাদের বললাম না যে একটা চামর কিনবো, যে চামরটা দিয়ে একটু আরতি করার জন্যে। এই দেখো, এই চামরটা দিয়ে আরতি করা হবে, সেই জন্য মানে খুব একটা ভালো মন্দ বুঝলাম না, নিয়ে নিলাম, যা হয় হবে, যেমন হয় হবে। এর আর ভালো আর মন্দ আরতি করা নিয়ে কথা। তবে চন্দনের সেন্ট বেরোচ্ছে দারুণ, খুব চন্দনের সুন্দর সেন্ট বেরোচ্ছে। এই একটা নিলাম চামর, এটা খুব দরকার ছিল আমার, কারণ অনেক দিন থেকে ভাবছি একটা চামর নেব। কালীঘাট এই তারাপীঠে গেলাম, তখনও প্রচুর ছিল, ওখানে প্রচুর ছিল, কিন্তু তারাপীঠ থেকে আর নেওয়া হলো না, চলে আসলাম, অতটা গুরুত্ব দিলাম না, দেখলাম যে থাক এখান থেকে গিয়েই নেব বলে এখান থেকেই নিলাম। তাই এই চামরটা নিলাম। চামর আর আলাদাভাবে কি দেখাবো, মানে আরতি করার সময় আমার মনে হয় যে একটুখানি চামর দিয়ে আরতি করি, এই জন্য এই চামরটা নিলাম। এই একটা চামর নিলাম। আচ্ছা, আর অনেক কিছুই ছোটোখাটো সব টুকটাক টুকটাক জিনিস নিয়েছি, ছোট্টখাট্ট সবই ঠাকুরের, কিন্তু আমার কিছু না। রাখি নিয়েছি, এই দেখো রাখিগুলো দেখায়, এই যে খুললাম না কারণ একদম প্যাকিং করা আছে, এখন অনেকটা দেরি আছে, তো বাইরে থেকে মনে দেখা যাচ্ছে। দেখো এই রকম রাখি 3টে নিয়েছি, এগুলো আমার রাধা কৃষ্ণ লোকনাথ বাবা এই সমস্ত পড়ানোর জন্য 3টে। এই দেখো রাখিগুলো, একই রাখি 3টে নেওয়া হয়েছে, একই রকম 3টে রাখি নেওয়া হয়েছে। তো বললাম কাদের জন্য, আমার রাধা মাধব একই না, একটু আলাদা, এটা একটু লম্বা ধরনের, এটা একটু আলাদা আছে ডিজাইন, আর এই দুটো একই ডিজাইন রাধাকৃষ্ণের জন্য। এই রাখি নেওয়া হলো, ছোটোখাটো জিনিসই নিয়েছি। আর একটা ভালো জিনিস নিয়েছি, পাগড়ি। পাগড়িটা কিনে নিয়ে এসেছি, আর পাগড়ি আমি তৈরি করতে পারবো না, আমার পক্ষে পাগড়ি তৈরি করা সম্ভব নয়, তাই পাগড়িটা কিনে নিয়ে আসলাম। এই যে
এটা আমার কৃষ্ণের পাগড়ি। আর এখানে আরও অনেক কিছু জিনিস লাগাবো, মানে লাগাবো বলতে ছোট ছোট জিনিস যেগুলো দেখতে ভালো লাগবে, আরও টোনগুলো দিয়ে সাজাবো। আর এগুলোতে তো সেই চূড়া যেগুলো দেয় সেই জিনিস দেব। এই পাগড়ি নিয়ে এসেছি, এই দেখো এরকম টাইপের ডিজাইনটা। মানে এবার ঠাকুরের ড্রেস এই কালারেরই হচ্ছে, এইটা আর এইটা, মানে রানী আর হলুদে, সেই জন্য সেই ম্যাচিং করেই এই পাগড়িটা নিয়ে এসেছি। আর এটা নিয়েছি রাধারানীর, এটা খোলাও হয়নি, দাঁড়াও খুলেই দেখায় তোমাদের, ডিজাইনটা ভালো লাগবে। এমনভাবে ওরা আটকে দিয়েছে। এইটা হচ্ছে রাধারানীর মুকুট নিয়ে এসেছি। আর চন্দ্রিকা যেটা সেটা আনবো, কারণ এর থেকে একটা ছোট অন্য জিনিসের মুকুট নেব, সেই মুকুটের সঙ্গে চন্দ্রিকা নেব একসঙ্গে সেট করে, সেগুলো নেব। সেটা আর একদিন যেতে হবে আমাকে, যেদিন ড্রেস আনতে যাব সেই দিনই সেগুলো নিয়ে আসবো। আর এটা এখন আপাতত নিয়ে এসেছি, এখানটা কিছু একটা ফুল টুল দিয়ে সেই লাগায়, সেই জিনিস দিয়ে লাগাবো। তা এই হলো ব্যাপার। অনেক কিছু টুকটুক করে কিনছি, আবার যেগুলো আবার দরকার হবে সেগুলো আবার পরে গিয়ে নেব। এখন যেটা যেটা নিয়েছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি আর কি। চন্দ্রিকা কালাঙ্গি এগুলো নেব, এগুলো পরে নেব, আবার একসঙ্গে তো অত নেওয়া যায় না। আচ্ছা, এটা হচ্ছে গ্লু স্টিক, এই যে গ্লু স্টিক না ব্লু স্টিক কি যেন, সেই স্টিক, আঠা আর কি, যেগুলো দিয়ে পড়ায়। এগুলো দুটো নিয়েছি, বোন বললো আমার জন্য একটা নিবি, তাই ওর জন্য একটা, আমার জন্য একটা নিলাম। এই পর্যন্ত। আর এখানে কি কি নিয়েছি সেটা দেখায়, দাঁড়াও। আমি আরও মালা টালা গাঁথবো, সেগুলো এখনো সময় হয়ে উঠছে না। এই যে এখানে নিয়েছি এরকম দুটো পিঁড়ি, এই যে এই পিঁড়ি দুটো নিয়েছি কেন সেটাও তোমাদেরকে বলবো একটু পরে। মানে শরীরের হাল এখনো ঠিক হয়নি তো, সেই জন্য ঠিকঠাকভাবে যে বসে একভাবে কথা বলবো সেটাও পারছি না। এই দেখো, এই যে পিঁড়ি, এইটা হচ্ছে পিঁড়ি, এই যে বুঝছো, এই পিঁড়ি নিয়েছি দুটো, এরকম দুটো পিঁড়ি নিয়েছি, একটা ময়ূর আঁকা একটা ফুল আঁকা। আর এই পিঁড়িগুলো কেন নিয়েছি সেটা তোমাদের সঙ্গে এবার শেয়ার করি। দুটো চরণ নিয়েছি, এই যে রাধা মাধবের চরণ, ঠিক নয় খড়ম আর কি, দেখতে পাচ্ছ, এইভাবে দেখায়, কিন্তু এইভাবে দেখালে আবার এইভাবে দেখাতে হবে। এই দেখো, এইবার দেখতে, এবার আর আমাকে দেখা যাবে না। এই দেখো, এই যে খড়ম, এই দুটো ভালো করে বোঝাতে পারছি কি না আমি ঠিক বুঝতে পারছি না। এই যে দুটো খড়ম, এই খড়ম নেওয়া হয়েছে দুটো। আমি পরে ভালো করে সব রেখে দেখিয়ে দিচ্ছি, এখন এরকম ভাবেই দেখালাম। এই দেখো, এইবার বুঝতে পারবে ভালো মতো। এই যে চারিদিকে স্টোন দেয়া, আর এই খড়ম এই নিয়েছি, এইগুলো এর ওপরে রাখবো, এই যে এরমভাবে এর ওপরে রেখে দেব, এই জন্য এই দুটো পিঁড়ি নিয়েছি, বুঝতে পারছো? আচ্ছা, এগুলো মেটালের, এগুলো মানে মেটালের, হ্যাঁ। আর এটা নিয়েছি হচ্ছে এর ওপরে ছোট্ট একটা গীতা রাখবো, সেই জন্য এটা নিয়েছি। এগুলো সেদিন গিয়ে দেখলাম, আমি দেখলাম যখন কিনেই ফেলি, কারণ পরে আবার কোথায় দেখতে পাবো না পাবো তার ঠিক নাই। আচ্ছা, পরে আমি ভালো করে সব দেখিয়ে দিচ্ছি কি কি কিনেছি। আর এই হচ্ছে ছোট রাধাকৃষ্ণ আমার আছে না, সেই ছোট রাধাকৃষ্ণের মালা, এই দেখো, এই একটা, দুজনের, রাধারানীর একটা, কৃষ্ণের একটা। আর মুকুট টুকুর সব আছে, সেজন্য আর কিনলাম না। এই দেখো, আমাদের গোল্ডেন কালারের সব কিনবো, কিন্তু যেহেতু ঠাকুর গোল্ডেন সেই জন্য এইগুলো বেশি ম্যাচ করে ঠাকুরের সঙ্গে।
আর ঠাকুরেরও ড্রেস কিনবো, ছোট রাধাকৃষ্ণেরও ড্রেস কিনবো। সেদিনকে বৃষ্টির জন্য আমি আর কিনতে পারলাম না, চলে আসলাম। আর এই যে চুড়িগুলো আর খুলছি না প্যাকেট থেকে, কারণ এখন অনেকটা দিন বাকি আছে। এই যে এই রকম চুড়ি, এই দেখো চুড়ি তো বুঝতেই পারছো এরকম ছোট্ট ছোট্ট, খুবই ছোট তো রাধাকৃষ্ণের হাত, সেই জন্য খুব ছোট্ট ছোট্ট লাগবে, সেই হিসেবে ছোট নিয়ে আসলাম। এই যে দুজোড়া নিলাম, দুজনারই হয়ে যাবে এইরকম। আচ্ছা এই দেখো পড়েই যাচ্ছে হাত থেকে ছোট্ট ছোট্ট। আচ্ছা এই, আর আমি সবসময় আর রাধারানীর রাখি দেখাই তোমাদের। এই দেখো রাধারানীর দু হাতের দুটো রাখি নিয়েছি, এক হাতে না। ড্রেসটা হলুদ আর রানী কালারে, সেই জন্য আমি ম্যাচ করে হলুদ আর এটা নিলাম, যাতে ওই সময়ও পরিয়ে রাখা যায়, জন্মাষ্টমীতেও পরাতে পারি আর কি। এটা টার্সেল হলে ভীষণ ভালো হতো, কিন্তু রাখি তো সুতো দিয়েই পরাই, তাই সুতোই আছে যখন সুতোই দিয়ে দেবো। এই হচ্ছে রাধারানীর দুই হাতের দুটো রাখি, এইরকম। এই দেখো এটা ঝুলবে হাতে নিচের সঙ্গে, এরকম সব মেয়েদের বেরিয়েছে এখন, সেই জন্য আমি রাধারানীর জন্য এরকমই নিয়ে এসেছি। আচ্ছা, আর আমার যেটা নেশা, সেই জিনিসটা তোমরা খুব ভালো মতো জানো, সেটা হচ্ছে স্টোনের টিপ। দেখলে পাগড়ির যে জায়গাগুলো গ্যাপ আছে, সেই জায়গাগুলোতে আমি এই স্টোন লাগাবো, কিছু স্টোনের টিপ লাগিয়ে দেবো। এগুলো সব স্টোনের টিপ। এই দেখো একটা পাতা, দেখেছ? আমি এবার এই টিপগুলো নিয়ে আসি, আমার ভালো লাগে। এই যে একটা পাতা, এগুলো সব স্টোন, কিন্তু দেখে বুঝতে পারছো কি না, এগুলো সমস্তটাই স্টোন। এইটা একটা নিয়েছি, এটা এক কালারের, কোনোটা 10 টাকা কোনোটা 20 টাকা এরকম দাম নিয়েছে পাতা। এই যে এই মোটামুটি এই জিনিসগুলোই কেনাকাটা হলো। আর কিছু রান্নাঘরের জিনিস কিনেছি, সেগুলো তোমাদের সঙ্গে আমি পরে শেয়ার করব। তাহলে আমার এই জিনিসগুলো যেগুলো আমি কিনলাম, সেগুলো তোমাদের কেমন লাগলো তোমরা জানাবে। আর প্রত্যেকটা জিনিস আমি পরে আবার সুন্দর করে দেখিয়ে দিচ্ছি, তাহলে আরও বেশি ভালো লাগবে তোমাদের। তা কেমন লাগলো সেটা জানাবে। আশা করছি তোমাদের জিনিসগুলো প্রত্যেকটা জিনিসই ভালো লাগবে। আর আরও কয়েকটা জিনিস, আর বেশি কিছু কেনার নেই, অল্প কিছু কেনার আছে। যেটা হচ্ছে মহাদেবকে স্নান করানোর জন্য আমার একটা জায়গা কেনার দরকার, আর গোপাল বাবাজিকে স্নান করানোর একটা জায়গার দরকার। এই দুটো জায়গার দরকার। আর একটা জায়গার দরকার হচ্ছে জলশঙ্খ থেকে যে জলটা আমি দিই নিচে, সেই জলটা ঢালার জন্য একটা ছোট্ট তাম্বলকুণ্ডুর দরকার। তা এই কয়েকটা জিনিস, ছোটোখাটো জিনিস যে কটা দরকার, সেই কটা জিনিস আমি কিনবো। আর এখানে ঠাকুরের জন্যে একটা চন্দ্রিকা কিনবো রাধারানীর। আর মুকুট তো আছে, তবুও ছোট্ট যদি কিছু এখানটায় লাগানোর কিছু পাই, দেখবো সেটা দেখে শুনে, তাহলে সেই জিনিসটা কিনবো। আর কারোর জন্য কিছু কিনবো না, মোটামুটি সমস্ত কেনা হয়ে গেল। আর হাতের চুড়িটা যদি আমি এরকম মানে স্ক্রু না দেওয়া, এরকম খুলে এরকম চেপে লাগানোর যদি পাই, তবেই কিনবো, নচেত কিনবো না। কারণ স্ক্রু দেওয়া চুড়ি কিনে পরানো অসুবিধা হচ্ছে। আর ওই একই ধরনের জিনিস তো আছে, মাপটা দেখতে হবে, তাহলে সেই মাপ হিসেবে কিনবো। তাই এই কয়েকটা জিনিস বাকি আছে, আমি লিস্ট করে নেব, নিয়ে তারপর কিনবো। তাহলে আজকের মতো আমি এখানেই শেষ করে দেব। চলো এই দেখো যে জিনিসগুলো আমি কিনেছি, সেগুলো তোমাদেরকে সুন্দর করে এইভাবে দেখিয়ে দিলাম। এখানে পাগড়ির সঙ্গে আরও অনেক কিছু যাবে, যেগুলো পরে তোমাদের দেখিয়ে দেব। আর এখানে হচ্ছে মুকুটটা নিয়েছি, সব দেখাবো পরে। আর এখানে হচ্ছে দুটো পিঁড়ি, এ দেখো খড়ম, এতেই তুলসী দেব আমি। আর এই যে টিপের পাতা, চরণে তুলসী দেয়, তোমরা হয়তো আবার অনেকে বলবে চরণে দেয়, তাই এটাই যখন আমি নিয়েছি, তখন এটাতে আমি তুলসী দেব বলেই এটা নিয়েছি, তা সেই জন্য এটা নিয়েছি। আর এখানে রাখি 3টে দেখিয়েছি। এই দেখো এগুলো হচ্ছে কালীঘাট থেকে কেনা, এটা আমার বান্ধবী দিয়েছে প্রদীপটা, আর এই দুটো আমি কিনেছি। আর আমি আমার বান্ধবীকে এই জিনিস দিয়েছি একটা। আর এই যে ছোট রাধাকৃষ্ণের আমার দুটো চুড়ি, দুজোড়া, দুটো মালা, আর এই তো টিপের পাতা। এই কটা জিনিসই আমি এদিন গিয়ে কিনলাম, আর সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এই যে, আর এই যে রাধারানীর রাখি, এই রাখিগুলো আগেরবারও আমি দেখেছিলাম, কিন্তু মেয়েদের হাতে পরা তো, আমি ভাবলাম তাহলে এবার আমি নিই, তাহলে আমার রাধারানীকে পরানো যাবে। আর এই চামর,
এই হলো, এই কটা জিনিস তোমাদের সঙ্গে আমি শেয়ার করে দিলাম। কেমন লাগলো জিনিসগুলো আমাকে জানিও। আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। সামনের দিন একটা সুন্দর নতুন ব্লগ দেখার অপেক্ষায় থাকো। আজকে আসছি তাহলে।